নভেম্বরে গণভোট সহ ৫ দফা দাবিতে নির্বাচন কমিশনে বৈঠক করেছে জামায়াতে ইসলামী সহ ৮টি ইসলামী দল। বেলা ১টার দিকে নির্বাচন কমিশনে যান তারা। দাবি আদায়ে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের সাথে বৈঠকে বসেছে ৮ ইসলামী দলের নেতারা। এর আগে ইসি সচিবালয়ের সাথে একটি বৈঠক করার কথা থাকলেও তা প্রত্যাহার করেন ইসলামী নেতারা। মূল দাবি তিনটা। একটা হচ্ছে নভেম্বরে গণভোট, জাতীয় সনদের জন্য এটা আইনি ভিত্তি রচনা করবে, যেটা ছাত্র জনতার দাবি। দ্বিতীয় হচ্ছে সংসদীয় যে আরপিও সরকার ঘোষণা করেছে, নির্বাচন কমিশনের কাছে আছে, যেটাকে সংস্কার কমিশনের প্রস্তাবিত, এটাকে বহাল রাখতে হবে। আর তৃতীয় হচ্ছে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, আমরা এরই মধ্যে ইসলামী দলগুলোর নেতাদের বক্তব্য শুনছিলাম এবং তারা যেই অবস্থায় আগে অনড় ছিলেন যে নভেম্বরে গণভোট করতে হবে, সেই দাবি তারা কিছুক্ষণ আগে আবারও নির্বাচন কমিশনে জানিয়ে গেছেন। যেহেতু প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের সাথে বৈঠক হয়েছে, তাদের দাবির প্রেক্ষিতে কমিশন কি ধরনের প্রতিক্রিয়া দিয়েছে বা কি জানিয়েছে? সহ যে ৮টি ইসলামী দল রয়েছে তাদের সাথে কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশনের বৈঠকটি শেষ হলো এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি বা গণমাধ্যমে ব্রিফিং করা হয়নি, হয়তো বা কিছুক্ষণ পর জানানো হবে। তবে এই দলগুলো যে তাদের যে দাবিগুলো জানিয়েছে, মূলত তিনটি প্রধান দাবি। সেটি হচ্ছে তারা যেমনটি বলছে যে নভেম্বরে গণভোট চায়, কারণ তাদের দাবি এমন হচ্ছে যে গণভোট যদি নভেম্বরে না হয় বা গণভোট যদি সংসদ নির্বাচনের আগে না হয় তাহলে সেটির গুরুত্ব আসলে কমে যাবে এবং তারা যেমনটি বলছে যে জুলাই সনদ আসলে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেটিকে আসলে গুরুত্ব দিয়ে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করতে হবে। এবং এটি কিন্তু কিছুদিন আগে নির্বাচন কমিশনে যখন জামায়াতে ইসলামী এসেছিল প্রতিনিধি দল, তারাও কিন্তু একই দাবি করেছিল এবং সেটি কিন্তু আজ আমরা দেখলাম। পাশাপাশি তারা আরেকটি বিষয় যেটি বলেছে যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। তারা যেমনটি বলছে যে কিছু জায়গায় তারা দেখতে পাচ্ছে নির্বাচনের যে পরিবেশ বা লেভেল প্লেইং ফিল্ড সেটি সুষ্ঠু নেই। তারা বলছে নির্বাচনের সময় প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য আসলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। এবং আরেকটি বিষয় যেটি এখন আসলে বেশ কিছুদিন ধরেই আলোচনার মধ্যে রয়েছে সেটি হচ্ছে আরপিও। আমরা যেমনটি দেখেছি কিছুদিন আগে যে উপদেষ্টা পরিষদ থেকে আরপিওর যেই সংশোধনী দেওয়া হয়েছিল, যে সংশোধনী আসলে ফাইনাল চূড়ান্ত করা হয়েছিল, সেটির পর একটি রাজনৈতিক দল এসে আপত্তি জানিয়েছিল নির্বাচন কমিশনে। তারা যেমনটি বলেছিল যে আরপিওর যে ২০ নম্বর ধারা ছিল সেটি তারা পুনর্বহাল চায়। কিন্তু আজ যে দলগুলো, ইসলামী দলগুলো যে এসে আন্দোলন করলো, তারা বলছেন যে আসলে সরকার যে অনুমোদন দিয়েছে সেটি থাকতে হবে, এখানে কোনো কাটছাট বা কোনো দলের কারণে যাতে কোনো পরিবর্তন না করা হয়, এই দাবি জানানো হয়েছে। এবং নির্বাচন কমিশন থেকে আসলে প্রতিক্রিয়া কি দেওয়া হয় সেটি আমাদের যখন ব্রিফ করবে আমরা জানিয়ে দেব তানিয়া।